আসসালামুআলাইকুম আবারও হাজির হয়ে গেলাম খুব সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা শুধুমাত্র টমেটো এবং পেঁয়াজ কুচি দিয়ে মাছের ডিম ভুনা করতে পারবেন। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজে আপনারা এটি তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, রুই মাছের ডিমটা নিয়ে নিয়েছি। ডিমটা এখানে আমি চটকিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে এগুলোকে আমি ভালো করে এবার মিশিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিব, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি মিশিয়ে রাখা ডিমটা এখানে দিয়ে দিব। একটু ছড়িয়ে দিব ডিমটাকে। এরপর আমি এটাকে এই পাশ ওপাশ করে একটু ভালো করে ভেজে নিব। সাধারণত আমরা হাঁস বা মুরগির ডিমগুলোকে যেভাবে ভেজে থাকি ঠিক ওইভাবেই ভেজে নিব আমি ডিমটা। ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিব এবার একটি বাটিতে। তুলে নিয়ে এটিকে আমি একটু একটা চামচের সাহায্যে ঝুরি করে নিব। এরপর আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব টমেটো কুচি 1 কাপ পরিমাণ। টমেটো এবং কাঁচামরিচটাকে এর সাথে ভালো করে আমি মিশিয়ে দিব, নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন। এগুলোকে একটু মিশিয়ে নিব এর সাথে। এরপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিব জিরে গুঁড়ো 1 টেবিল চামচের মতো। এই গুঁড়ো মশলাগুলোকে আমি এবার এর সাথে মিশিয়ে নিব, একটু ভেজে নিব। এরপর আমি এখানে ঝুরি করে রাখা ডিমগুলো দিয়ে দিব। মাছের ডিমগুলো দিয়ে আমি এর সাথে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এবার পানি অ্যাড করে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবার আমি কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে এর স্বাদ এবং ঘ্রাণটা অনেক গুণে বেড়ে যায়। এরপর এগুলোকে আমি একটু নেড়ে মিশিয়ে দিব। রেসিপিটা তৈরি করা খুবই সহজ, যে কেউ আমার পুরো ভিডিওটা দেখলে খুব সহজেই এটি তৈরি করে ফেলতে পারবেন। আমার রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে রেখে দিব আর চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু
মাছের ডিম ভুনা। ঝটপট তৈরি করে ফেলুন এই সহজ রেসিপিটি। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।